কষ্টটা একটু কম তো না? আচ্ছা শাক কত করে? কত করে? হ্যাঁ হ্যাঁ 30। দেশের বাড়ি কই? টাঙ্গাইল। কয় মুঠা আছে না? 8 মুঠা। 3 আটা 24, 240 টাকা। মানে ব্যক্তির দাম 240 টাকা। হ্যাঁ হ্যাঁ ঈদে যাইবেন নি? দেশ ঈদে যাইবেন নি? তো এডি বেচা যা করবেন। আর কত করে আনছেন? না এগুলোই এগুলোই আনছিলেন? আরো আনছিলেন? মানে 20 টাকা করে বেচা যাবেন কে? চাচা 5 সন্তানের জন্য উনি ঢাকাতে 5000 টাকা বাসা ভাড়া দিয়ে একটা 3 সিট বাসা থাকে ভাড়া, টাঙ্গাইল বাড়ি। ঈদ করবো সামনে, আর একদিন বাকি আছে। শাক বেচতে বসেছে, শাক বেচার জন্য বসে রয়েছে রাত 10টা পর্যন্ত। আল্লাহু আকবার। এই শাক বেচা ওই যে খাবার জন্য তরি তরকারি কিনবো আর পান সুপারি কিনবো নিজে খাওয়ার জন্য। শাক বেচা গেলে খুশি খুশি হবেন নি? শাক বেচা গেলে দেখেন, যেখানে আমরা ঈদ উৎসবের জন্য জুতা, মৌজা, জামা কাপড়, পাঞ্জাবি, টুপি, শাড়ি, নানান পদের জিনিস কিনি। কেউ 3 জোড়া জুতা কিনে 1,60,000 টাকা দিয়ে, আর কেউ বৈশা রয়েছে রাস্তার পাশের 200 টাকার শাক নিয়ে। এগুলা বেচা লাভ কইরা ওইখান থেকে রুজি রোজগার কইরা বাড়ির জন্য, নিজের জন্য সবাই কিনবে। চাচার মতো এইরকম কত জনসাধারণ আছে যাদের স্বপ্নের চোখের মধ্যে নতুন পাঞ্জাবি, শার্ট, জুতা এগুলা খুব কম আসে। এরা ঘুমেও স্বপ্ন দেখে না এসব। অথচ আমাদের এই সমাজে কিছু লোকজন আছে 1 লাখ 2 লাখ টাকা দিয়ে শাড়ি কিনে, 3 পিস কিনে। এই চাচাদের ভাগ্যে জুটে না এইসব জীবনে। এরা 1 লাখ টাকা পাইলে 1 বছর চলতে পারবে। আল্লাহ কষ্টটা একটু কম তো না? আমি এটা কিনা লাইছি, বলে আপনি মাঝে দিয়ে দিয়েছি। চাচা খুব অবাক হয়ে গেছে। টিয়া কিন্তু বেশি না, মাত্র 160 টাকা। তো আমি 200 টাকা দিয়ে দিছি। অবাক হয়ে গেছে, কি লোকটা শাক কিনলো নিল না। দেখেন চাচা পুরো থ হয়ে গেছে। আমার নাম মুন্না। কি মানে কি সমস্যা লাগতেছে আপনার? আপনি যে দাম চাইবো, যা চাই তাই দিয়ে দিবেন, না থাকলে লয়ে যাবেন, না?